জাপান এশিয়ার অন্যতম শক্তিশালী দ্বীপ রাষ্ট্র। আর সুন্দর এই রাষ্ট্রের ছোট্ট একটা গ্রামের নাম নাগোরো, যে গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা যাবে গ্রামের কর্মব্যস্ত মানুষদের। কেউ হয়তো বসে আছে তাদের বাড়ির উঠোনে, কেউ বা সড়ক ধরে হাঁটছে, কেউ বা দোকানে বসে গল্প করছে। আবার হয়তো দেখা যাবে কেউ গ্রামের নদীর ধারে বসে মাছ ধরছে আনমনে। গ্রামের একমাত্র স্কুলের জানালা দিয়ে উঁকি দিলে দেখা যাবে প্রতিটা বেঞ্চেই সারি সারিভাবে বসে আছে ছোট ছোট স্কুলের বাচ্চারা। ৮-১০টা গ্রামের মতোই সাজানো গোছানো একেবারে ছিমছাম ছোট্ট একটা গ্রাম এই নাগরো। তবে এখানে একটা কিন্তু আছে। এতক্ষণ ধরে গ্রামের বাসিন্দাদের যে বর্ণনা শুনলেন, তারা সবাই প্রাণহীন এবং তারা সবাই নির্জীব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি তারা মৃত? না, তারা কেউই মৃত নন। তারা এক একটা পুতুল, এবং এই গ্রামটা হচ্ছে একটা পুতুলের গ্রাম। পুতুলরাই গ্রামের সড়ক ধরে হাঁটছে, কিংবা বাড়ির উঠোনে বসে আছে, অথবা কোনো এক পুতুল পার্কে বসে আছে চুপচাপ হয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই গ্রামে কি কোনো মানুষ নেই? অবশ্যই আছে, তবে সঙ্গে নিয়ে এক ঝাঁক প্রাণহীন পুতুল। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনটি অদ্ভুত এবং রহস্যময় জাপানের এই গ্রামকে ঘিরে। জানতে হলে থাকতে হবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। ছোট্ট গ্রাম নাগোরো, যেখানে একসময় ৩০০ পরিবারের বসবাস ছিল, কিন্তু গত শতাব্দীর ৫০-এর দশকে এই গ্রামে জলবিদ্যুৎ প্রকল্পের কাজে একটি বাঁধ নির্মাণ করা হয়। আর ঠিক তখন থেকেই পুরো গ্রাম জুড়ে দেখা দেয় প্রচণ্ড পানির অভাব। ঠিক সেই কারণে গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে অন্য গ্রামে স্থানান্তরিত হতে থাকে। আর এভাবেই গ্রামের জনসংখ্যা কমতে থাকে ধীরে ধীরে। এই গ্রামে কোনো দোকান নেই, নেই কোনো হাসপাতাল। গ্রামের কেউ অসুস্থ হলে তাকে নিয়ে যেতে হয় শহরের কোনো হাসপাতালে। ২০১৪ সালের এক সমীক্ষায় দেখা গেছে এই গ্রামের মোট জনসংখ্যা ছিল মাত্র ৩৭ জন। কিন্তু দুর্ভাগ্যজনকবশত ২০১৩ সালে একই সমীক্ষায় দেখা যায় এই গ্রামের জনসংখ্যা ২ জন কমে গিয়ে সেটা ৩৫ জনে এসে দাঁড়ায়। গ্রামটির যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভালো নয়। এই গ্রামের ভেতর দিয়ে তেমন কোনো বাস আসে না। যদিও বা ২-১টা বাস মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু সেই বাসগুলো এই গ্রামের কোথাও থামে না। কেননা পার্শ্ববর্তী গ্রামের মানুষজন মনে করে এই গ্রামটি একটি অশুভ গ্রাম। তাই ভয়ে বাসের ড্রাইভাররা কখনোই এই গ্রামে বাস থামায় না। সেই প্রসঙ্গে পরে আসছে, আগে জেনে নেই কেন এই গ্রামটাকে বলা হয় পুতুলের গ্রাম। এটার একটাই কারণ, গ্রামের সব দিকে অসংখ্য নির্জীব পুতুল। এখন প্রশ্ন হচ্ছে, গ্রামটি কিভাবে একটি পুতুলের গ্রামে পরিণত হলো? এর পেছনে দায়ী একজন জাপানি নারী, যার নাম সুকিমি আয়ানো। সুকিমি বহুকাল আগে এই গ্রাম ছেড়ে ওসাকা শহরে পাড়ি দিয়েছিলেন। তিনি সেখানে পড়াশোনা শেষ করে সংসার শুরু করেন। কিন্তু ২০০২ সালে বাবার অসুস্থতার কারণে তিনি পুনরায় এই গ্রামে ফেরত আসেন। তবে আসার পর তিনি বেশ অবাক হন, যেই গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস ছিল, সেই গ্রামে এখন মাত্র ৫০ জনের মতো মানুষ। কি আর করা, ভারাক্রান্ত মন নিয়ে তিনি বাবার সাথেই সেখানে থাকতে শুরু করেন। ২০০৩ সালের কথা, সুকিমির বাবার একটা মটরশুঁটি ক্ষেত ছিল। তিনি তার বাবার দেখাশোনার পাশাপাশি সেই ক্ষেতে কাজ করতেন। কিন্তু আশেপাশে যত কাক এবং পাখি ছিল, তারা এতই বিরক্ত করতে যে ক্ষেতে যখন নতুন ফসল আসতো, তারা সবকিছু খেয়ে সাবার করে দিত। একদিন তিনি একটি কাকতাড়ুয়া বানিয়ে সে ক্ষেতের উপর বসিয়ে দিলেন। দেখলেন পাখি এবং কাক আগের মতো তাকে বিরক্ত করছে না। তিনি এটা দেখে বেশ প্রফুল্ল হলেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন তিনি কাকতাড়ুয়ার আদলে আরো অনেকগুলো পুতুল বানাবেন। ঠিক তখন থেকেই তার পুতুল বানানোর যাত্রা শুরু। গ্রামের মৃত মানুষদের স্মরণে তিনি একের পর এক পুতুল বানাতে শুরু করলেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় সেগুলোকে বসিয়ে দিলেন। গ্রামের অন্যান্য বাসিন্দারাও তার এই অদ্ভুত কর্মকাণ্ডে বেশ আনন্দ পাচ্ছিল। ধীরে ধীরে পুতুলে ভরে উঠল পুরো গ্রামটি। আর এভাবেই নাগোরো হয়ে উঠল একটি পুতুলের গ্রাম। আর এই খবরটি দ্রুত জাপানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। জাপানের বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিকরা এসে তার সাক্ষাৎকার নিতে শুরু করল। এভাবেই চলে গেল ৯টি বছর। ২০১২ সালের কথা, গ্রামের একমাত্র স্কুলে মাত্র ২ জন শিক্ষার্থী ছিল, কিন্তু তাদের পড়াশোনা শেষ হওয়ায় তারা উচ্চশিক্ষার জন্য শহরে চলে গেল। আর ফাঁকা রয়ে গেল এই স্কুলটি। সেই সাথে অল্প কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় গ্রামের একমাত্র
এই স্কুলটি। অবাক করা বিষয় হলো সুকিমি নিজেও এই স্কুলের শিক্ষার্থী ছিলেন, তাই স্কুল বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা তাকে বেশ কষ্ট দিচ্ছিল। তিনি তার ছোটবেলার ছোট ছোট বন্ধুদের এবং শিক্ষকদের মনে করে তিনি তার সহপাঠী এবং শিক্ষকদের আদলে অনেকগুলো পুতুল বানিয়ে ফেললেন এবং বন্ধ হয়ে যাওয়া স্কুলের ভেতরে প্রতিটা ক্লাসরুমে বই খাতা সহকারে বসিয়ে দিলেন অসংখ্য পুতুল। এখনো সেই পুতুলগুলো বসে আছে সুবুদ বালক বালিকার মতো। বিভিন্ন সমীক্ষায় জানা গেছে এই গ্রামের সর্বশেষ বিয়েটি হয়েছিল 1988 সালে। ঠিক যেই জায়গাটাতে বিয়ে হয়েছিল, সুকিমি সেই জায়গাটাতে বর কনে এবং অতিথিদের আদলে অসংখ্য পুতুল তৈরি করে বসিয়ে দিলেন, যেন পুতুলের বিয়ে হচ্ছে। যে সকল পর্যটকরা এই গ্রামে ঘুরতে যান তাদের সবার জন্য একটাই অভিযোগ, এই গ্রাম খুব বেশি নীরব হয়ে থাকে এবং চারপাশে সবাই যেন চুপচাপ হয়ে বসে থাকে। আর যারা এই গ্রামে বসবাস করে তারা খুব আস্তে কথা বলে এবং চারপাশে যে অসংখ্য নির্জীব পুতুলগুলো আছে তারা যেন সবকিছু শুনছে, সবকিছু দেখছে। 2019 সালে এই গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘটে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা 2টি ছবিতে দেখা যায় মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে বিশাল পার্থক্য। প্রথম ছবিতে দেখা যায় দুটো পুতুল গ্রামের কোনো এক রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক 30 সেকেন্ড পরে যে ছবিটা তোলা হয় সেখানে দেখা যায় পুতুল দুটি একে অন্যের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কে তাদেরকে সরিয়ে দিয়েছে? আশেপাশে তো কোনো বাড়িঘর নেই। ঠিক তখন থেকেই এই গ্রাম নিয়ে অতি প্রাকৃত গল্প ছড়িয়ে পড়ে খুব দ্রুত, আর মানুষের কাছে এই গ্রামটি হয়ে ওঠে রহস্যময় এক ভয়ঙ্কর গ্রাম। তবে যাই হোক, যদি কখনো জাপান ঘুরতে যান তাহলে অবশ্যই একবার হলেও এই গ্রামে ঘুরতে যাবেন, কিন্তু মনে করে সন্ধ্যার আগে ফিরে আসবেন। বলা তো যায় না, আপনার সাথেও ঘটে যেতে পারে অতি প্রাকৃত কোনো ঘটনা। আজকে এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।